নবে সত্য। কিন্তু ভাতিজারে, যদি আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা নানা রকমের আমাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমাকে টেনে টেনে গালি দিবে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়ে মুসলমান হব না রে ভাতিজা, আমি কালেমা পড়ব না। আমি আমার আবাই ধর্ম, যে ধর্মে আমার বাপ চাচারা মারা গেছেন, ওই ধর্মে আমি আবু তালেব মারা গেলাম। চাচা দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলো না, কিন্তু মহব্বত কি কম করেছে? চাচার জন্য ঢাল বনে থেকে যেরকম মহব্বত ভালোবাসা, কিন্তু কালিমা পড়েনি। নবী কি বলছেন জানেন? নবীর মুখখানা একবারে মনে হয় কেমন হয়ে গেছে, চোখ দুটা সরবার সরবার করছি। এবারে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনার চোখটা সরবার করছে, কান্দ কান্দন হয়ে আছে, কি ব্যাপারটা? চাচা মারা গেছেন এই জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, চাচা আমার পড়ছে কি পিন্দে? জোরে বলেন। জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম আমার পিছনে জুতা পিন্ধা আছে। বলবেন হাজে মাওলানা কেমন কথা বলছেন? জি, বুখারী শরীফের হাদিস, জুতা পিন্ধে নবীজি নামাজ পড়ছেন। আর এই জামানাতে যদি খালি আমার কোন মাওলানা ভাই যারা জানছেন, জুতা পিন্ধে খালি যদি তিন খাবল মাটি দিয়ে দেয় কবরে যায়, হয়ে গেল, আর পিছনে লেগে যাবে 10টা লোক। ই সালামুলবি কোনটা জায়গায় পড়ে এসছে এইবে, হ্যাঁ, এর কপালে কি ম্যামলেট কেছে নাকি? একবারে তর্ক বিতর্ক ঝগড়া মেলা এরকম ঝামেলা হয়ে যাবে। খায়ের আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, বলার উদ্দেশ্য, আল্লাহর নবী নামাজ পড়ছেন, নামাজ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে আছেন। নামাজ পড়িতে পড়িতে আল্লাহুস সামাদ, আল্লাহর নবী জুতাকে খুলে সাইডে করে দিলেন। নামাজের হালাতে নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে দেখছেন, আরে আল্লাহর নবী জুতা খুলে সাইডে করে দিলেন, ইয়ার মানে আজ থেকে নামাজে জুতা পিন্ধে মানা হয়ে গেল নাকি, যে জুতা পিন্ধে আর নামাজ পড়তে হবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি সব জুতা খুলে দিলেন। নামাজ শেষ হইল, নবীজি সালাম ফেরার পর মুক্তাদি দেখে মুখ করলেন, দেখছেন ওরে আল্লাহ, আমার সাহাবীরা সব জুতা খুলে 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 সাইড করে দিয়েছে। নবীজি বললেন, আরে বাবা, তোমরা জুতা খুলেছো কি কারণে? কারণটা কি? সাহাবীরা কে বলছেন জানেন? আল্লাহর নবী গো, এই জন্য আমরা জুতা খুললাম গো নবীজি, আপনাকে আমরা জুতা খুলতে দেখলাম, আমরা মনে মনে ভাবলাম আজ থেকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিন্ধে নামাজকে আল্লাহ মানসুখ করে দিলে, হুকুমটা আজ থেকে মনে হয় শেষ হয়ে গেল, আর জুতা পিন্ধে নামাজ চলবে না। আপনি যখন নামাজের হালাতে জুতা খুলে দিলেন, আপনাকে যখন আমরা জুতা খুলতে দেখলাম, আমরাও আপনার সাথে সাথে আমরা জুতা খুলে দিলাম। এই আমার ভাইরা মায়েরা খেলা শুনেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, আমি এই জন্য জুতা খুললাম রে। আমি যখন জুতা পিন্ধে নামাজে দাঁড় হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন গো নবীজি, আপনার পরনে যে জুতা আছে, এই জুতাতে ময়লা লেগে আছে, আপনার এই জুতাটা গান্দা হয়ে আছে, আপনার এই জুতা নোংরা হয়ে আছে, আর যে জুতা গান্দা লেগে আছে, যে জুতাটা নাপাক আছে, ওই জুতা পিন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিন্তু কবুল করবেন না। এই জন্য নবী গো, এই জুতাটা খুলে তুমি সাইড করে দাও। এবারে নবী বললেন, সাহাবীরে, আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম। এই আমার উম্মতেরা, এই আমার সাহাবীর দলেরা, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, মসজিদের গেটে যখন তোমরা আসবে, নিজের নিজের জুতা তোমরা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও। যার জুতাতে সন্দেহ আছে যে আমার জুতাতে ময়লা আছে নাকি, আমার জুতাতে গান্দা লেগে আছে নাকি, যদি তোমাদের শখ শোভা হয়, তোমরা জুতা খুলে গেড়ে তোমরা রেখে এসো। আর যদি শখ না হয়, তাহলে সেই জুতা পিন্ধে তোমরা নামাজ পড়ে নাও। নারে তাকবীর। ভাই আমার,
এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম। তবে আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম কেমন নবীর সাথে মহব্বত ভালোবাসা করতেন। নবীকে করতে দেখলেন যে নবীজি এটা করলেন, নবী তাদেরকে বলেননি যে তোমরা জুতাটা খুলে দাও, শুধু নবীকে দেখলেন আমলটা করতে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেই কাজটা করে ফেললেন। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন। আজকের জামানাতে আমরা মেহমান যখন বাড়িতে আসে, চা দিই, নাস্তা দিই, ঠান্ডা দিই, বিভিন্ন রকমের সবকিছু দিই, কি দিই না ভাই? আল্লাহ নবীর জামানাতে যখন মদ হারাম হয়নি, আল্লাহ শরাবকে যখন হারাম করেননি, তখন মানুষেরা মদ পান করত, পার্টি চলতো মদের, নমাজ পড়িতে মানুষ যাইত তো মদ পান করে নমাজ পড়িতে যেত আল্লাহর ঘরে, মানে হারাম হয়নি, গুনাহ নাই, নমাজ পড়িতে যেতেন। পরে আল্লাহ হারাম করলেন। আনাস বিন মালিক একটা বাচ্চা ছেলে, 8-10 বছরকার ছেলে, উনি বলছেন আমার কাঠবাপ, কাঠবাপ বুঝেন? কাঠবাপ বুঝেন? মানে মা হলো নিজের, আর মাটা তালাক নিয়ে বা স্বামী মারা গেছে, অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলা হয় কাঠবাপ। বুঝতে পারলেন তো? কাঠবাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে আমি পার্টি চলছে তো সবকে গিলাসে ঢেলে ঢেলে শরাব দিচ্ছি, মদ দিচ্ছি। এবারে একটা নবীর এলান করনেওয়ালা একজন সাহাবী কেরাম দিয়ে হাঁটছেন আর এলান করছে কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মানে এটা এলান করছেন আর চলে যাচ্ছেন। আরবি যারা বুঝছেন, মাওলানা বসে আছেন, আমরা বুঝি, আপনারা জানেন না এর মানে কি? সাহাবায়ে কেরাম আরবি জবান বুঝে নিলেন, এর মানে কি? ওরে আল্লাহ নবীর সাহাবীরা, ও মুসলমান মুমিনা মুমিনা মুমিন মুমিনা শুনে নাও, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পারবে না, আজ থেকে শরাব পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি, উনি বলছেন আনাস, আনাস দেখো তো কে এলান করছে, কে লোকটা? আনাস দিয়ে দেখছেন যে এটা আল্লাহ রাসূলের একজন খবর দেনেওয়ালা, আল্লাহ নবীর সাহাবী, উনি বলছেন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নবী এলান করতে পাঠালছেন। আজকে যদি আমরা কোনো পাপ, কোনো গুনাহ যদি করি, তো কি বলবো? আচ্ছা আজকে দিন খেয়ালে নাবে, পরে দেখা যাবে, পরে খাবো চে না খাবো। কিন্তু সাহাবীরা দেখেন, যেমন এলান শুনলেন, কানে আওয়াজ এলো, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান যার হাতে গিলাস ছিল, গিলাসটাকে পাক করে ফেলে দিলেন, সুবহানাল্লাহ। যার মুখে ছিল থুতু 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 করে ফেলে দিলেন, যার পেটে হয়তো চলে গেছিল, শক্তি হিসাবে গলাতে, মুখে, টুটিতে লোক দিয়ে হ্যাক 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 করে বমি করে দিলেন। বাড়িতে তাদের জমা করা ছিল, স্টক ছিল, বড় বড় হাঁড়িতে, বড় বড় কোপাতে, বড় বড় গামলাতে, বড় বড় কলসিতে মদ রাখা ছিল, তারা বানিয়ে বানিয়ে রেখেছিল। এবার বাড়িতে চলে গেলেন, এরকম ভাবে কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস করে জমিনে ফেলে দেয়, এরকম ভাবে মাথার উপরে নিয়ে গামলাটাকে ভাড়াস করে ফেলে দেয়, এরকম ভাবে এই কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস ফেলে দেয়। আনাস বিন মালিক বলেন, যখন ঝমঝম 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 করে যেমন মেঘ হয়, আর মেঘ হওয়ার সময়তে যখন বেশি পানি হয়, গলি দিয়ে, রাস্তা দিয়ে পানিগুলা বহে বহে চলে যায়, এই মতো এত মদ মদিনার গলিতে গলিতে বহে গেল রে, কি মনে হয় মদিনার গলিতে পানির বন্যা চলে এলো। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। নবী বললেন করতে হবে না তো হবে না, খেতে হবে না তো হবে না। আর একটু আগে চলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কথা। আমাদের শ্বশুর যদি আমাদের বাড়িতে আসে, তার মান সম্মান করব না করব না? জোরে বলেন। যদি মান সম্মান না করেন, বাড়ির যেটা প্রধানমন্ত্রী আছে না, এমন ঘোঁচা মারবে আপনাকে, মরা হদমা, প্রত্যেকদিন ভালো মন্দ খাইছি ভালো, আজ আমার বাপটা কিংবা ভাইটা এসেছে তো মরার, বলছে যে বার পকেটে টাকা নেই, একটু ভালো মন্দ তাই তরকারি গুলো আনতে পারলে না, কত রকম ছেড়বে আপনাকে। তা আবু সুফিয়ানটা হলো নবীর শ্বশুর, মুসলমান কিন্তু তখন হয়নি, জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। লম্বা ঘটনা, কি কারণে গেল বলার টাইম নেই, বেড়াতে গেছেন। এবারে আবু সুফিয়ানের একটা বেটি নবীর হলেন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। বেটি জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, অনুমতি চাইলেন, বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন তোমার আব্বাকে আসতে বলো। এবার আসতে বলেছেন। নবীর বিছানা কিন্তু বিছানা বিছা আছে, আব্বাকে বিছানটা মেল হয়ে থাকতে গেলে
বিছানাটা বিছিয়ে দিবে আমার মায়েরা খালার আব্বার জন্য, না বিছা থাকলে জমা করে দিবে? বলেন। মেল করে দিবে। বিছানাটা যদি জমা হয়ে থাকে তো মেল করে দিবে, আমার আব্বা এসে রে বিছানাটা মেল করে দিবে। ওরে সুবহানাল্লাহ। মা না আবু সুফিয়ান বলছেন যে আমি নবীর বিছানাতে বসতে যাব, বিছানাটা মেল করা আছে, পাড়া আছে। আমার বেটি আমাকে বলছেন আব্বা ধরো 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 একটু ধরো ধরো ধরো, মনে হয় কি হয়ে গেল। এবার আমি তখন বসলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো রে বেটি? আমার বিছানাটাকে, নবীর বিছানার বিছা আছে, আমাকে বসতে না দিয়ে বিছানাটাকে সুন্দর করে জমা করে রেখে দিলেন। আমি তখন বললাম যে হারে বেটি, আমি তোমার আব্বা, তুমি আমার মেয়ে, তুমি আমার জন্য এই বিছানাটা না বিছিয়ে তুমি জমা করে দিলে, কারণটা কি? আর আমাকে বলছে খালি বিছানাতে বসো। এই বিছানাটা কি বসার আমি যোগ্য নই? দেখেন নিজের আব্বা। আহা। এবারে নবীজির স্ত্রী মানে আবু সুফিয়ান বলছেন আমার বেটে কি বলছে, ওরে আল্লাহর বান্দা, আব্বা গো, তুমি আমার আব্বা হতে পারো, আমি তোমার কলেজার টুকরা মেয়ে হইতে পারি, এটা আলাদা কথা। এটা নবী মোহাম্মদ তোমার জামাই হইতে পারে, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, এটা হলেন শুধু আপনার জামাই নয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। জামাই হলো আলাদা কথা, আর আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। আব্বা আপনি হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, বেটি হতে পারি, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, এখনো আপনি কাফের হয়ে আছেন, এখনো আপনি মুসলমান হননি। আর যতক্ষণ আপনি মুসলমান না হবেন, আপনার মতো মুশরিক লোক নবীর বিছানাতে বসার হক রাখে না। আব্বা গো, আপনাকে আমি আলাদা বিছানা লাগিয়ে দিব, বসার জন্য আলাদা জায়গা করে দিব, কিন্তু আপনার মতো মুশরিক লোক আমার নবীর বিছানাতে বসতে পারে না। নারে তাকবীর। দেখেন এই মোহাব্বত, ভালোবাসা, শুধু দিল থেকে ভালোবেসে নিলাম আমি জান্নাতে চলে যাব, চলবে না। আর একটু আগে চলেন। নবীজি যখন মায়ের পেটে, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি ইয়াতীম হয়ে দুনিয়াতে এসেছেন, নবীজি নিজের আব্বাকে দেখতে পাইনি। মায়ের বয়স 6 বছর, দুনিয়া থেকে মা চলে গেলেন, দেখাশোনা কে করলেন? দাদু আব্দুল মুতাল্লিব। 8 বছর দাদুর নবীর বয়স, দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করলেন কে? চাচা আবু তালিব। বুড়িয়ে গেছেন। আবু তালেব ভাতিজার জন্য এত কষ্ট, 3 বছর পর্যন্ত আবু তালেবকে মক্কার বেঈমান মুশরিকরা বাইকাট করে রেখেছিল যে আবু তালেব তোর ভাতিজাকে মানা করে দে যেন আমাদের ধর্মের ব্যাপারে কোনো কথা না বলে। আবু তালেব না হলে তোর সাথে লড়াই করব, ঝগড়া করব। আল্লাহুস সামাদ ভাতিজা মুহাম্মাদের জন্য, নবীর জন্য 3 বছর বাইকাট হয়ে থেকেছেন। গাছের পাতা ছাল চাবিয়ে চাবিয়ে খেয়ে জীবনটা কেটেছেন, এত কষ্ট করেছেন। ওই চাচা বুড়ি হয়ে গেছেন, মরবো মরবো অবস্থা, এখন মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি শুনতে পেলেন আমার চাচা আবু তালেব মরবো মরবো অবস্থায়, কিন্তু এখনো চাচা মুসলমান হয়নি। গেলেন চাচাকে দেখার জন্য। দেখছে ওরে আল্লাহ, মক্কার বড় বড় নেতা সর্দারেরা চাচার পাঞ্জরে বসে আছে, ওরাও দেখতে এসেছে। নবীজি চাচার পাঞ্জরে বসে গেলেন। বসে যাওয়ার পর চাচাকে সুন্দর করে বলছেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ, সাথে সাথে আল্লাহ আমাকে নবী করেছেন, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, মক্কার লোকেরা কত আপনাকে গালি দিয়েছে, আমার জন্য 3 বছর পর্যন্ত আপনি বাইকাট হয়ে থাকলেন, আমাকে যদি কেউ একটা নজর দেখাচ্ছে আপনি তার সাথে লড়াই যুদ্ধ করার জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন। ও চাচা, আপনি আমাকে ভালোবাসেন, মায়ের আদর আপনি আপনি আমাকে দিয়েছেন, আব্বা জীবনে দেখতে পাইনি, আব্বার আদর আপনি আমাকে দিয়েছেন, জীবনে তেল লাগা, সাবন লাগা, টাকা লাগা, কাপড় লাগা সব দিয়েছেন। কিন্তু চাচা গো, এত মহব্বত করা সত্ত্বেও যদি আপনি কালেমা না পড়েন, যদি আপনি কালেমা পড়ে মুসলমান না হন, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। চাচা গো, একটু শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান,
যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য দোয়া করব। আল্লাহ, আমার চাচা আবু তালেব জীবনে নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, মনে হয় আল্লাহ শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তোমার দ্বীনকে কবুল করেছে। এই রব্বুল আলামিন, দয়া করে আমার চাচার জীবনের গুনাহকে maaf করে তুমি জান্নাতে বাসী করে দাও। मैकमैन थोड़ा आवाज बढ़ाइएगा, क्यों घटाती है, थोड़ा आवाज बढ़ाइए। বলছেন চাচা শেষের বেলাতে একটু কালেমা পড়ালেন, নবীজি কালেমা পড়িতে বলছেন, আর মক্কার আরো যে যারা লোক বসে আছে ওরা বলছে ভাতিজার কথা শুনবি না, আবু তালেব খবরদার ভাতিজার কথা শুনে মুসলমান তুই হবি না। খুব নবীজি বারবার এলান করেন, নবীজি বারবার চাচাকে বলেন, চাচা গো, যারা মুশরিক হয়ে মারা যাবে, যারা কাফের হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতের ভিতরে ঢুকবে না। ও আমার চাচা, যারা মুশরিক হয়ে মারা যাবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহ আমার সুপারিশ তার ব্যাপারে করবেন না। চাচা গো, যদি আপনি কবুল করেন ইসলাম, যদি আপনি মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো, দয়া করে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবীজি বারবার বলেন, মক্কা লোকেরা বারবার এই কথাটা বলেন, এই ভাতিজার কথা শুনবি না আবু তালেব, বাপ দাদার ধর্মকে ছাড়বি না, শেষ কথা। আবু তালেব এই কথা বলে মরছে। ভাতিজা মোহাম্মদ রে, আমি জানি রে বেটা, তোর ধর্ম সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, তোর কোরআন সত্য, তুই নবী সত্য, কিন্তু ভাতিজা রে, যদি আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা নানা রকমের আমাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমাকে টেনে টেনে গালি দিবে। এই জন্য ভাতিজা রে, আমি কালেমা পড়ে মুসলমান হব না রে ভাতিজা, আমি কালেমা পড়বো না। আমি আমার আবাই ধর্ম, যে ধর্মে আমার বাপ চাচারা মারা গেছেন, ওই ধর্মে আমি আবু তালেব মারা গেলাম। চাচা দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলো না, কিন্তু মহব্বত কি কম করেছে? চাচার জন্য ঢাল বনে থেকে যেরকম মহব্বত ভালোবাসা, কিন্তু কালিমা পড়েনি। নবী কি বলছেন জানেন? নবীর মুখখানা একবারে মনে হয় কেমন হয়ে গেছে, চোখ দুটা সরবার সরবার করছি। এবারে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনার চোখটা সরবার করছে, কান্দ কান্দন হয়ে আছে, কি ব্যাপারটা? চাচা মারা গেছেন এই জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, চাচা আমার মারা গেছে, এই জন্য আমি কান্দি না রে, আমি এই জন্য কান্দি, আমার চাচা জীবনে আমাকে এত ভালোবাসা দিয়েছে, যে জায়গাতে গেছেন আমাকে সাথে করে নিয়ে গেছে, কত দুশ্মন আমার সাথে দুশ্মনী করেছে, কিন্তু আমার চাচা ঢাল বনে রেখেছি। জীবনে আমি মাকে দেখেছি, মার আদর পাইনি রে, কিন্তু মার মতন আদর আমাকে আমার চাচা দিয়েছে। আব্বা জীবনে দেখতে পাইনি, কিন্তু আব্বার আদর আমি পেয়েছি, আব্বার আমি মাহসুস করতে পারিনি। কিন্তু সাহাবীরে, এত ভালোবাসার সাথে থাকা সত্ত্বেও, এত ভালোবাসা করা সত্ত্বেও, আমার চাচা শেষের বেলাতে কালেমা না পড়ে যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতো আমার চাচাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু রহম করবেন। কি রহম? ওরে আল্লাহ, আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা পিন্দিয়ে দিবেন, আগুনের বেড়ি দেওয়া হবে। আজকে যেমন আমরা জুতা পিন্দি যেন পায়ে ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা থেকে বাঁচার জন্য জুতা পিন্দি, আল্লাহর নবী বলেছেন আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা দিয়ে দিবেন। এবার ওই আগুনের তাপ উপরে উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। আমার মায়েরা, খালারা, বাড়িতে যখন ভাত রান্না করে, বাড়িতে যখন ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড় 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 করে ভাত ফুটে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ওই আগুনের জুতা পায়ে দেওয়া হবে, আর গরম পানির মতো এই মাথার মগজ গলা গড় গড় করে ফুটবে। এটা জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব রে, এর থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব না, সব থেকে এটা জাহান্নামের ভিতরে ছোট আযাব। ভাই মুসলমান আছেন আপনি কোথায়? এই দেখেন, মন থেকে ভালোবাসলাম না, এমনি ওপর ওপর ভালোবেসে নিলাম, এটা আমাদের ভালোবাসা হবে?
এর মানে ভালোবাসা নয়। আজকে আমার যুবকেরা এত বিগড়েছে, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল ছেড়েছেন কিভাবে, আর আমার যুবক ভাইরা চুল ছাড়ছে কিভাবে। এক জামানা ছিল পিছন দিকে মানুষ চুল ছাড়তো, ওকে হিপ্পি কাটিং বলে নাকি। এখন কিছুদিন হইলো চুল ছাড়তে লাগলো আগা থেকে, বড় বড় লম্বা লম্বা মারলে করে দেখেন সিথার ফরকন, ওটা এখন চলে গেল। এখন এক প্রকারের চুল রে ভাই, গোটাই একবারে গোল করে নাড়ায়, এত দেখে ঘিন ঘিনা লাগছে, আর কবুতরের টোপের মতন মাথাখানে থুইছে, আর ওইটা বলে নাকি জুত্তা কাটিং, নাকি ওইটা নাকি জুত্তা কাটিং। আরো